নমস্কার বন্ধুরা, ডাল তো তোমরা অনেকভাবেই খেয়েছো। তো একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখো তো বন্ধুরা কেমন লাগে। তো আজকে আমি যেভাবে করছি ডালটা রান্না, সেরকমভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে, কতটা সুস্বাদু লাগে সেটা দেখবে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি করব রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না কিন্তু। তো চলো বন্ধুরা রান্নাঘরে। তো দেখো, আমি এখন এখানে এই মোটামুটি 2 কাপ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। ছোট কাপের মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ মুসুর ডালের মধ্যে একটা সাদা সাদা পাউডারের মতো থাকে। ওই জন্য ভালো করে বারবার জল দিয়ে কচলে কচলে ধুয়ে ওই জলটাকে ফেলে দিতে হবে, তারপরে মুসুর ডালটাকে নিতে হবে। তো দেখো, আমি একটু ভালো করে হাত দিয়ে কচলে কচলে মুসুর ডালটাকে ধুয়ে নিচ্ছি। আর দেখো কেমন একটা জলটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেল। এই জলটাকে ফেলে দেবো, তারপরে আরও 2 বার আমি জলটা পাল্টে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন আমি জলটা পাল্টে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি একটা কুকারের মধ্যে ডালটাকে ভরে দিচ্ছি। তোমরা চাইলে কড়াতেও করতে পারো, কিন্তু বন্ধুরা কুকারটা এই জন্যই আবিষ্কার হয়েছে যাতে আমাদের গ্যাসটা সাশ্রয় কম হয়, মানে গ্যাসটা যাতে কম পড়ে। ওই জন্য কুকারে যদি আমরা ডাল জিনিসগুলো সিদ্ধ করে নিই তাহলে গ্যাসটা কম পড়বে। ওই জন্য আমি কুকারে ডালটাকে ভরে দিলাম, কিন্তু তোমরা যদি চাও কড়াইও করতে পারো। এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ পরিমাণ মতো, যদি পরে লাগে তো আমি আবার লবণ দিতে পারি। তো এবার দিয়ে দিলাম জল। তো এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, তারপর আমি 2 থেকে 3টে সিটি মেরে নেব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা, ডালটা সিদ্ধ হোক। তো এই দেখো ডালে সিটি পড়ে গেছে বন্ধুরা। এবার আমি ডালটা নামিয়ে নিয়েছি। আর আমি ডালটা ছোকার জন্য যা যা লাগবে এখানে আমি দেখো একটুখানি গ্রেট করে নিয়েছি আদা, রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এর আগে কিছু একটা রান্না হয়েছিল বলে কড়াইটার রং একটু কালো আছে, তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। তো দেখো এখন আমি তেল দিয়ে দিলাম। আর এই দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রাঁধুনি ফোড়ন। এই রাঁধুনি ফোড়নটা দিয়ে ডালটা বানালে না খুব সুন্দর ভালো লাগে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ ওঠে, খুব টেস্টটাও বেড়ে যায়। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 ফাঁক করে। এবার একটু আমি ফোড়নটাকে একটু খুন্তি করে নেড়ে নিই। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা যেই রাঁধুনি ফোড়নটা দিয়েছি। এখন দিয়ে দিলাম 2 থেকে 3 কোয়া রসুন কুচি কুচি করে দিয়েছি। তো একটু রসুনটা একটু ফ্রাই হোক। এবার আমি দিয়ে দেবো যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করে নিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বন্ধুরা তোমরা এরকমভাবে ডাল বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে। আর ডালে তো এমনিতেই আমাদের প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তোমরা জানো ছোট থেকে বড়ই মুসুর ডাল সবাই খেতে ভালোবাসো। তো একবার হলেও এই রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা রান্না করে দেখবে কেমন লাগে। তো দেখো আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের উপরে দিয়ে দেবো যে আদাটা গ্রেট করে রেখেছিলাম। আমি খুবই অল্প পরিমাণে আদা গ্রেট করে রেখেছিলাম, 1 টুকরো, খুব বেশি লাগবে না। এবার আমি দিয়ে দেবো যে আমি কেটে রেখেছিলাম একটু বড় বড় সাইজের টমেটো, একটু বড় বড় সাইজ করেই রেখে দিয়েছিলাম টমেটোটা কেটে। এবার টমেটোটাকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিই। আর টমেটোটা যাতে মানে তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য আমি এখন একটু দিয়ে দেব টমেটোটার মধ্যে নুন দিয়ে দেব। ডালের মধ্যে নুন দেওয়া আছে, নুন আর 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। সেহেতু লবণটা সাবধানেই দেবে। আমি ডাল সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, ওই জন্য অল্প পরিমাণেই দিলাম নুন হলুদ দিয়ে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি একটু ভেজে নিই। দেখেছো আমার ভাজা হয়ে গেছে এগুলো, আর টমেটো কিন্তু আমার নরম হয়ে গেছে। এখন আমি যেটা সিদ্ধ করে রেখেছিলাম ডাল, সেটাকে এখন অ্যাড করে দিলাম এই ফোড়নের মধ্যে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব।
আর তোমরা যেরকম মানে ডালের ঝোলটা যেমন করবে সেরকম অনুযায়ী জল দেবে। তো আমার আরও একটু জল লাগবে, আর একটু আমি জল দেব এটার মধ্যে, আর একটু জল দিয়ে দিই। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে জল দেবে। এবার ডালটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। ডাল কিন্তু যত ভালো ফুটবে তত টেস্ট ভালো হবে। এবার একটুখানি আমি চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে, তাহলে আমার স্বাদের ব্যালেন্সটাও ঠিক হয়ে যাবে। আর বেশ ভালো করে ডালটা একটু ফুটতে দিতে হবে। ডাল যত ফুটবে না ডালের স্বাদ তত বেরোবে। তো দেখলে আমার রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল রেডি বন্ধুরা। এটার সঙ্গে একটু আলু সিদ্ধ আর গরম গরম ভাত হলে আর কিছুই লাগবে না। তো দেখো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর উপর থেকে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তোমরা যদি ধনেপাতা না থাকে বা কেউ না খেতে চাও নাও দিতে পারো। আমার যেহেতু ছিল ধনেপাতা ওই জন্য আমি ধনেপাতাটাকে ছড়িয়ে দিলাম। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিই বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো আমি ডালটাকে এখন তুলে নিচ্ছি। তোমরা একবার অন্তত হলেও রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডালের রেসিপিটা রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু একদম রেডি ডাল। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।